বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। তো ঝটপট 3 মিনিটের মধ্যে কি বানিয়ে ফেললাম দেখেন। কেউ কি বুঝতে পারছেন যে এটা কী বানাচ্ছি? এটা হচ্ছে ঘি, একেবারে খাঁটি গরুর খাঁটি দুধের খাঁটি ঘি। খাঁটি গরু বললাম এজন্যই, এখন গরুর যে খাবার সেগুলো কিন্তু অনেক ভেজাল থাকে, এবং আমি যেই ফার্ম থেকে গরুর দুধটা নেই সেই গরুকে একেবারে কাঁচা ঘাস, ভুসি, যেটা একেবারে অরিজিনাল খাবারটা, ফ্রেশ খাবার খাওয়ানো হয় সেটাই। তো কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক কিভাবে 3 মিনিটে ফ্রেশ খাঁটি ঘি বানিয়ে ফেললাম। তো একেবারে ঝামেলা ছাড়া এই ঘিটা আমি বানিয়েছি। একেবারে কোনো ব্লেন্ডার করা লাগবে না, পাটায় পিষতে হবে না, কোনো ঝামেলা নেই। পুরো ভিডিওর সাথে থাকবেন, তাহলেই দেখতে পাবেন। যে কোনো আনাড়ি লোক বা নতুন রাঁধুনি সবাই কিন্তু ঝটপট এভাবে ঘি তৈরি করতে পারবে। তো আমি কিন্তু প্রতিদিন দুধ জাল দেওয়ার পরে এভাবে সর তুলে নিয়েছি। তো দুধের সরটা কিন্তু আপনারা প্রথমেই তুলে নিতে পারেন গরম দুধ থেকে, আবার ইচ্ছা করলে কিন্তু এই দুধটা ফ্রিজে রেখে তারপরেও কিন্তু সরটা তুলে নিতে পারেন। তো ফ্রিজে রাখলে কিন্তু সরটা তুলতে একটু সুবিধা হয়। তো এভাবে সর তুলে তুলে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। তো সরটা যখন এভাবে বেশি জমেছে, আমি কিন্তু এই যে এখন সরটা তুললাম এটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো যেদিন ঘিটা তৈরি করব সেদিন কিন্তু ডিপ ফ্রিজ থেকে এই সরটা নামিয়ে নর্মাল করে নিতে হবে। যেহেতু আমি আজকে ঘিটা বানাবো, তাই আমি দুধের সরটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিচ্ছি। সরটা আর কি শক্ত থাকবে না, ফ্রোজেন থাকবে না। ফ্রোজেন সরটা যদি চুলায় দেই তাহলে তো পুড়ে লাগবে নিচ থেকে। তো দুধের সরটা একেবারে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, একেবারে একটু ফ্রোজেন ভাব নেই। তো এই পর্যায়ে আমি একটি পাতিলে সরটা ঢেলে দিচ্ছি এবং চুলাটা অন করে দিচ্ছি। তো আস্তে আস্তে দেখছেন সরটা একেবারে মেল্ট হয়ে যাচ্ছে, একেবারে ঘি বের হয়ে আসছে। আমি কিন্তু একেবারে একটু ব্লেন্ডার করিনি, পাটায় পিষিনি, কোনো কিচ্ছু না। এভাবে ঘি যে কেউ বানাতে পারবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সহজ। 3 থেকে 4 মিনিটের বেশি একটুও লাগবে না। তো প্রথম দিকে কিন্তু বেশি নাড়তে হয় না, যেহেতু এখনও লিকুইড ভাবটা আছে। তো সরটা জাল দিয়ে একটু যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে একটু নাড়া দিতে থাকতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে লাগবে। তো ঘিয়ের কিন্তু আরও একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো সেই ঘিটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডারে। আর এখন যেহেতু সর জমিয়ে রাখি প্রতিদিন, তো কিছুদিন পরপরই ঘি বানানো হয়, তাই এভাবেই সহজে খুব ঝটপট তাড়াতাড়ি বানিয়ে ফেলি। তো যাই হোক, নাড়তে নাড়তে কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই যে ঘন হয়ে এসেছে, নিচ থেকে একটু লাগতেও শুরু করেছে, ব্রাউন ভাবটা চলে আসবে। তো এই পর্যায়ে কিন্তু চেষ্টা করবেন নাড়াটা বন্ধ না করতে, এবং যতটা সম্ভব চুলার কাছে দাঁড়িয়ে থেকেই এই কাজটা করতে হবে। আমি যেভাবে আজকে ঘি বানালাম এভাবে কিন্তু যে কেউ ঘি বানাতে পারবে। তো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আমার এইভাবে ঘি বানানো দেখে আমি নিজেই সব সময় মুগ্ধ হয়ে যাই। যাই হোক, তারপরেও উপরওয়ালার কাছে শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন মজার মজার খাবার খাওয়ার জন্য, এবং সব বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করছেন, সেজন্য শুকুর আলহামদুলিল্লাহ। সরটা কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে এবং অনেকটাই ঘি বের হয়ে এসেছে। তো চেষ্টা করবেন যে এটা যেন বেশি পুড়ে না যায়। এই যে ব্রাউন একটা ভাব চলে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ যেহেতু ঘিটা গরম, পাতিলটাও গরম, এটা কিন্তু অনেকটাই আবার এই গরমের তাপে আরেকটু ব্রাউন ভাব চলে আসবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। তাহলে দেখবেন অনেকেরই উপকার হবে, কারণ এটা একেবারে ঝামেলা ছাড়া ঘি বানানো, এটা যে কেউ তৈরি করতে পারবে। আর এই যে অবশিষ্ট অংশটা থাকবে ঘিয়ের, সেটা কিন্তু আমি ফেলে দেব না। এখন ঠান্ডা হলে আমি একটি কাচের জারে আমি ঘিটা সম্পূর্ণ ঢেলে নেব স্ট্রেনার দিয়ে ছেঁকে। তো এখনও কিন্তু হালকা হালকা গরম আছে, এই পর্যায়ে আমি ছেঁকে নিচ্ছি স্ট্রেনার দিয়ে। তো প্রথমেই আমি একটা বড় জারে নিচ্ছি, কারণ ঘিটা ছাকার সময় যদি আবার উপচে পড়ে যায়, আমি এক ফোঁটা ঘিও নষ্ট করতে চাচ্ছি না। এই যে এই অবশিষ্ট অংশটা, এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগে। মুড়ি দিয়ে না হলেও আপনি যদি শুধু চিনি দিয়ে খান, জাস্ট অসাধারণ, একেবারে ঘিয়ের স্মেলটা আসে।
আর চেষ্টা করবেন ঘিটা একটু গরম থাকা অবস্থায় ছেঁকে নিতে, না হলে কিন্তু আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে কিন্তু একটু দানাদার ভাবটা চলে আসবে, তখন কিন্তু ছেঁকতে গেলে এই সরের সাথেই অনেকটা ঘি জড়িয়ে থাকবে। সেজন্য একটু গরম থাকা অবস্থায় ছেঁকে নিতে হবে। এই যে সরের যে অবশিষ্ট অংশ আছে এটা থেকে কিন্তু আস্তে 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 ফোঁটা ফোঁটা করে ঘিটা পড়বে। তো আমি এভাবেই কিন্তু রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। তো ঘির এই বয়মটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই আমি ছোট্ট একটি কাচের জারে ঘিটা শিফট করে নিচ্ছি। তো এই যে ঘিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এভাবে ঢেকে রেখেছি। তো আমি একটু মুখটা খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, এভাবে কিন্তু একটু দানা দানা ভাব চলে এসেছে ঠান্ডা হওয়ার পরে। এটা কিন্তু আমি একেবারে 6 থেকে 7 ঘন্টা পরে আমি ভিডিওটা করে দেখালাম। এই যে উপরেও এমন একটা সরের মতো পড়েছে। তো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মুখটা ঢাকতে হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।